If there is a will, there is a way. এর থেকে ভালো কোট পেলাম না আজকের অনুষ্ঠানটা শুরু করার জন্য। আগের বছর টিচার্স ডে সেলিব্রেশনের সময় থেকেই আমরা পরের বছর কি করব না করব ভেবে রেখেছিলাম। কি কি নতুন সেগমেন্টস আসবে সেগুলো মাথায় ঘুরছিল আমাদের। কিন্তু এবারের মোড অফ সেলিব্রেশনটা যে এত নতুন ভাবে হবে তা আমরা সত্যিই কেউ ভাবিনি। কাফকা কোট করলে বলতে হয় the blend of absurd, surreal and mundane which gave rise to the adjective Kafkaesque. কিন্তু সময়ে তো এতটা কাফকায়েস হবে তা সত্যিই ভাবিনি। কোন গোবল ধাঁধায় নিজেদের ঢুকিয়েছি বুঝতেই পারছি না। যাই হোক, আজ ওসব কথা থাক। আমরা নাচবো, গাইবো, কবিতা বলবো, আঁকা দেখবো, আরো অনেক কিছু করব। সবচেয়ে জরুরি, সবাই মিলে আজকে অনেক আড্ডা দেবো। বহুদিন পর অ্যালুমনিদেরও পেয়ে গেছি আমরা, তাদের সাথেও কথা বলবো। তোমরা আজ এসেছো দেখে ভীষণ আনন্দ হচ্ছে। যেহেতু ইংলিশ ডিপার্টমেন্ট একটা ফ্যামিলি, তাই ফ্যামিলি মেম্বারসদের কিন্তু আমরা এক্স স্টুডেন্ট হতে দিই না। ইংলিশ ডিপার্টমেন্ট সবাইকে এক সুতোয় বেঁধে দিই প্রত্যেক বছর। সত্যি আমিও ভাবিনি যে কলেজে এসেও এত সুন্দর একটা পরিবারের এক সদস্য হব। আর ইংলিশ ডিপার্টমেন্ট মানেই তো প্রতিবার কিছু অফ দ্য বিটেন ট্র্যাক থাকবেই। নিজেদের প্রতিবার নতুন করে এক্সপ্লোর করা, নিজেদের নিয়ে এক্সপেরিমেন্ট করা, এবারও তাই কিন্তু হবে। সঙ্গে থাকো, যেহেতু পরিবারের সকলেই আছো, কোনো ফর্মালিটি করব না, টেকনিক্যাল গ্লিচেস থাকবেই, সাথে নিজেদের ভেবে কিছু খুঁতগুলো ইগনোর করাও থাকবে। সবাইকে এই ফ্যামিলি গেট টুগেদারে স্বাগত। অনেক হুল্লোড় করব সবাই মিলে। সবাই সাথে থাকো। আর আমি সবাইকে একটাই অনুরোধ করব, যখন যে পারফরমেন্স করবে মনে করে কিন্তু সবাই ভিডিওটা আনমিউট করো, তাহলে সবার সুবিধা হয়। আর যখন যারা পারফরমেন্স করবে বাকিদের আমি অনুরোধ এটাই করবো যাতে সবাই একটু আনমিউট রাখে, তাহলে তাদের নেটওয়ার্কের প্রবলেমটার জন্য একটু সুবিধা হয় আর কি। তো আমরা ফার্স্ট আমাদের অনুষ্কাকে দিয়ে স্টার্ট করব। তো অনুষ্কা কিছু গান করবে। তো অনুষ্কা, হ্যাঁ আছে। হ্যাঁ তুই এবার স্টার্ট কর। ওকে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবের চলা, ও তেমনি তোমার নিবের চলা, মরমের পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে পুষে রাখে যেমন ঝিনু খোলসের আবরণে মুক্তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনু খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া ভেতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে
জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলিরে মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে অসাধারণ অসাধারণ, দারুণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো কি আর পারফরমেন্স আছে? আমার আর একটা আছে, লাস্টে আছে, মানে একটু আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আনমিউট কর এবার, সরি মিউট কর এবার। হ্যাঁ হ্যাঁ একদম একদম। খুব ভালো হয়েছে অনুষ্কা। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের ভিতর বাহিরে ইংলিশ ডিপার্টমেন্ট আছে এবং তা থাকবেই। গত 10 তারিখ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে নিয়েছে। একটা তথ্য দিয়ে রাখি, শুধুমাত্র একটা শহর দিল্লি নয়ডাতে এই প্যান্ডেমিকে 165 সুইসাইড কেসেস রিপোর্টেড হয়েছে। তাই ভিতর বাহিরে এমন বিষাক্ত সময় একজন আরেকজনের সাথে থাকতেই হবে, মেন্টাল হেলথ নিয়ে কথা বলতেই হবে, আর পরিবারের যে কোনো সদস্য বা সদস্যের প্রয়োজনে একে অপরের হাত কিন্তু ধরতেই হবে আমাদের। On this positive note, I would like to move on our next rendition. আমাদের গুগল মিটের দালানের আকাশের মেঘ ছড়িয়ে এসেছে, রাঙিয়ে দিতে আসছে সৃজনী, আমাদের 3rd সেমিস্টারের সৃজনী। সৃজনী আনমিউট কর যদি থাকিস সাথে। হ্যাঁ আছি আছি। হ্যাঁ, তো তুই এবার শুরু কর। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তালে, আমারে না যেন করি হে প্রচার আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমার আড়াল করিয়া দাঁড়া হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার
তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। দারুণ দারুণ, আমার খুব ভালো। অনন্ত চট্টোপাধ্যায়ের কম্পোজিশনে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটা বাংলা আমি আমি একটা কথা একটু বলছি, সৃজনী একটু আমার মনে হচ্ছে মাইক্রোফোনটাকে মুখ থেকে একটু দূরে হ্যাঁ রাখ, হ্যাঁ সামহাউ এর জন্য প্রবলেম হচ্ছে, ওটা একটু দূরে রাখ মুখ থেকে। ঠিক আছে, তাহলে শুরু করছি। হ্যাঁ 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 করো। হ্যাঁ শুরু। মেঘ রাঙানো অস্ত আকাশ দিগন্তে কত রং ছড়ায় তোমার বাঁশি আমার প্রাণে মৌমাছিদের সুর ছড়ায়। মেঘ রাঙানো অস্ত আকাশ ভালোবাসার স্বপ্ন আনে ফুলির প্রাণে ফুলবাহার সাদা মেঘের পাখায় পাখায় উধাও হলো নামা যেখানে ওই সন্ধ্যা তারার সাগর থেকে ঘুম ঝরায় তোমার বাঁশি আমার প্রাণে মৌমাছিদের সুর ছড়ায়। মেঘ রাঙানো অস্ত আকাশ মন যদি তোমার হতে চায় এ প্রাণ যদি সুরের ছোঁয়া পায় ঘুমরা পাখার সুরে তবু থাকবে কি গো দূরে এ মন যদি তোমার হতে চায় এ প্রাণ যদি সুরের ছোঁয়া পায় ঘুমরা পাখার সুরে তবু থাকবে কি গো দূরে যেখানে ওই ছোট নদীর সাগর চাওয়া ব্যাকুলতা সেখানে আজ ছড়িয়ে দেব দুটি প্রাণের জাত কথা ময়ূর কণ্ঠী অন্ধকারে চাঁদের আলোটি ছড়ায় তোমার বাঁশি আমার প্রাণে মৌমাছিদের সুর ছড়ায়। মেঘ রাঙানো কত আকাশ দিগন্তে কত রং ছড়ায় তোমার বাঁশি আমার প্রাণে মৌমাছিদের সুর ছড়ায়। মেঘ রাঙানো অস্ত আকাশ। বাহ, খুব ভালো। খুব ভালো। আচ্ছা, এবার তাহলে আমরা একটু আমাদের অ্যালুমনিদের একটু ডাকা যাক। কে কে সঙ্গে আছো একটু পারলে আনমিউট করো তোমরা। অনেকেই তো ছিল, যে কোনো একজন করো। হ্যাঁ বল। কেমন আছো হ্যাঁ, আগে বল। বলো। এই আছি, চলছে, ভালোই আছি। কোয়ারেন্টাইন কেমন কাটছে? তোদের যেরকম কাটছে আমাদেরও তেমনই কাটছে আর কি, আর বাড়িতে আমাদের বসে। কতটা মিস করো আগে বলো, কতটা মিস করছো? তা করি। হ্যাঁ একদম। ওই আচ্ছা, লাইফটা, তাহলে কলেজে রোহিতদা? যেতাম, সবার সাথে দেখা হতো, এগুলো মিস তো করি বটেই। একদম পাশে একদম। ফিলোজফি রুমের আড্ডাগুলো আজকেও অন্য কিছু মিস না করলে ওই রুমটাকে তো মিস করছি, অবশ্যই সত্যি স্বাভাবিক, ভীষণ সবাই ভীষণ মানে ভাবে। ভীষণ ভাবে, ভীষণ, মানে ওই ভীষণ রুমটাকে ভাবে। ভীষণ মিস করার করছি। সময় আমরা রুমটাকে অন্য খুব রুম মিস থেকে যেগুলো করছি। ধারগুলো খেতাম সেগুলো মিস করছে না। ওগুলো আবার বলতে হবে কৌস্তব। বেশ বেশ, এবার আড্ডাটা দিয়ে আচ্ছা আমি একটা কথা বলি, রোহিতদা আমাদের গুগল মিটটাকে দালান বাড়ি বানিয়েছে, তো রোহিতদা কিছু বলুক। রোহিতদা বলো।
হ্যাঁ, তাহলে গুগল মিটে দালান দালান বাড়ির ব্যাপারে। যখন বসে রয়েছি তখন একটু চা সিঙ্গারার সঙ্গে একটুখানি আরেকটু এগিয়ে নিয়ে যাই অনুষ্ঠানটাকে। ভার্চুয়াল চা সিঙ্গারাই হোক, একদম। সেটা বড় সিঙ্গারায় হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে থার্ড সেমে সুচান্ত আর দালান বাড়িতে বসে একটু রবি ঠাকুর না শুনলে চলে নাকি? না শুনলে হয় অবশ্যই। একদম একদম। একদম। থার্ড সেমের সুচন্দাকে একটু ডেকে নেবো, হ্যাঁ, একটু একটু। জাগরণের গান শুনিয়ে আমাদের জাগিয়ে রাখ। হ্যাঁ আছে। কফিটা দেবো নাকি? হ্যাঁ, দিলে খুব ভালোই হয়। সবাই শুনতে পাচ্ছি? একদম অডিবল আছিস, হ্যাঁ ঠিক আছে। বল। হ্যাঁ, উপস্থিত সকল স্যার এবং ম্যাডামদের আমার অনেক প্রণাম, আর দাদা দিদি সবাইকেও আমার অজস্র প্রণাম এবং প্রীতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত সেটা তোমাদেরকে শোনাচ্ছি, করছি। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, যারো লাগি ফিরি একা একা, আখিতে পাশিত নাই দেখা, যারো লাগে ফিরি একা একা, আখিতে পাশিত নাই দেখা, তারি বাসি ও গো তারি বাসি, তারি বাসি বাসি হিয়া পড়ি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মরি মরি বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বাজানি, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি তাহা কি বাজানে, এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আখি পাতে, এই হিয়া ভরা বেদনাতে বাড়ি চলো চলো আখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মরি মরি জাগরণে যাইবি ভাবরে। খুব ভালো। আচ্ছা, তাহলে পরের পর্বে যাওয়া যাক। আচ্ছা, শ্রেয়াকে ডেকে নেব। সুনীল গঙ্গোপাধ্যায় একটা লেখা পাঠ করে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শ্রেয়া সাথে থাকলে আনমিউট কর। শ্রেয়া আছিস? শ্রেয়া? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমত আমাদের ডিপার্টমেন্টের সমস্ত তুই পারলে একটু ভিডিওটা অন কর, কারণ ভিডিওটা দেখা করবি।
শ্রেয়া তুই কি ঠিক আছে, পারলে? একটু গলাটা উঁচু করে একটু জোরে করে বল, তাহলে সবাই শুনতে পাবে। এটা তো ডিজিটাল প্ল্যাটফর্ম, এখানে ওরম ভাবে শোনা যাবে না তুই আস্তে হ্যাঁ, আস্তে বললে। পারলে আমার মনে হয় একটু পারলে ভিজুয়ালাইজ হলে একটু ভালো হয় শ্রেয়া। তুই কি আছিস এখানে? আমরা শুনতে পাচ্ছি না কিছু। উম, আহ, হ্যালো, মানে আমরা কেউ তোকে শুনতে পাচ্ছি না। আচ্ছা শ্রেয়া টেস্ট করেছে, ওর নাকি একটু প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক ইস্যু। নেটওয়ার্ক আচ্ছা, ইস্যু এক সেকেন্ড, হচ্ছে। আমি ওর কি অডিও? শ্রেয়ার তো অডিওটা মিউট করা মনে হচ্ছে। হ্যাঁ, অডিওটা। হ্যালো, হ্যাঁ 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 সবাই হ্যাঁ সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আছে, সবাই আছে। আমার আমার অ্যাকচুয়ালি রেসাইটেশনটা রেকর্ড করা আছে তো, মানে কিন্তু রেকর্ড রেসাইটেশন ত্রিশিত প্লে করছি। প্লে কর। রবীন্দ্রনাথ সঠিক বলে গিয়েছিলেন রামের জন্মস্থান কোথায়। যারা তা মানতে চায় না, তাদের কবিতা ও গানে, শিল্পে ও মনোসুষমায় কোনো অধিকার নেই। যারা পুতুল দেবতা মানে না, তারা ভুলে যায় মসজিদ, গির্জা, গুরুদুয়ারা গুলিও আসলে পুতুল। তারা আত্মছলনাময় পুতুল খেলা খেলতে চায় তো খেলুক। তারা বিশ্ব নিখিলের মধুরে মধুর চিনবে না কোনো দিন। এতগুলো শতাব্দী পেরিয়ে গেল, মানুষ তবু ছেলে মানুষ থেকে গেল, কিছুতেই বড় হতে চায় না। এখনো বুঝলো না যে আকাশ শব্দটার মানে চট্টগ্রাম কিংবা বাঁকুড়া জেলার আকাশ নয়। মানুষ শব্দটাতে কোনো কাঁটা তারের বেড়া নেই। ঈশ্বর নামে কোনো বড় বাবু এই বিশ্ব সংসার চালাচ্ছেন না, ধর্মগুলো সব রূপকথা। যারা সেই রূপকথায় বিভোর হয়ে থাকে, তারা প্রতিবেশীর উঠোনের ধুলো মাখা শিশুটির কান্না শুনতে পায় না, তারা গর্জন বিলাসী অনুভব করতে পারে না ঐক্যতান। কিছু কিছু মানুষ আমাদের সাবালক করার জন্য মাথা খুঁড়ে গেলেন, তাদের বড় বড় ছবি ঝোলানো হয়, আসলে গ্রাহ্য করে না কি। আয় কানাই, আয় কামাল, তোরা আয়। পৃথিবী ভর্তি বুড়ো খোকাদের পাগলামি দেখে আমরা একটা গাছ তলায় দাঁড়িয়ে হাসাহাসি করি। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তানিয়া, তুই তুই পারফরমেন্স শেষ হলে ইমিডিয়েটলি তুই ইয়ে করবি, আনমিউট করবি, তুই মিউট হ্যাঁ, করে আমি রাখবি। বুঝতে পারলাম না যে ওটা, আমি বললাম হয়তো off হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে পরের পর্বে যাওয়া যাক। অনেকক্ষণ তো গান শোনা হলো, কবিতা হলো, কিছু একটা মিসিং লাগছে না? নাচের জন্য দালানের সামনের একটু আসবাবগুলোকে সরিয়ে ফাঁকা করে দেওয়ার জন্য সম্পর্ণা নাচ দেখতে তো হবেই। তো সম্পর্ণা, সাথে থাকলে রেডি থাক। হ্যাঁ, এক মিনিট। ঠিক আছে ঠিক আছে। হবে হবে। হ্যাঁ, আমার
সবাই নাচতে দেখতে পাচ্ছ তোমাকে টিপতে হবে না। এক মিনিট তোমাকে কিচ্ছু টিপতে হবে না। এ দেখো ঠিক আছে, হতেই পারে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, সবাই দেখা ইউজ টু যাচ্ছে না। না। একটু তোর অডিওটা মানে ভিডিওটা একটু উল্টো আচ্ছা, আসছে। একটু হ্যাঁ, check স্ক্রিনটা করছি, রোটেট কর। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম? ওকে। হ্যাঁ, আছে? একদম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ পারফেক্ট। কিছু বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে, সবাই- একদম ঠিক আছে, একদম ঠিক আছে। বেস্ট অফ লাক শম্পু। অসাধারণ অসাধারণ। হাতেই দিয়েছিস। খুব সুন্দর অসাধারণ। হয়েছে। খুব সুন্দর। সম্পূর্ণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, হ্যাঁ, খুব হ্যাঁ। সুন্দর দারুণ হয়েছে। আরো তো এখন একটা বাকি আছে। অনিমেষ কি রে, তুই কিছু বলছিস না? অনিমেষ তুই কিছু বলছিস না? এই বাবা, এই আচ্ছা আচ্ছা, কৌস্তবকে দিয়ে একটা আবৃত্তি করলে কেমন হয় রে? কৌস্তবকে দিয়ে কুমোর পাড়ার গরু গাড়ি দেখি। হ্যাঁ একদম ইনস্ট্যান্ট কর। কৌস্তবকে দিয়ে কুমোরপাড়ার গরুর গাড়ি করাও, বেশি হচ্ছে। এটা আমরা শেষে করাবো। ধরে ঠিক আছে। আচ্ছা তাহলে পরের সেগমেন্টে যাওয়া যাক। আচ্ছা এবার আমরা কিছু আর্ট ওয়ার্ক দেখে নেব। কোয়ারেন্টাইনে সবাই বাড়িতে বসে অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক করেছে, সেগুলোর কিছু মুহূর্ত আমরা দেখে নেব। এক মিনিট। এটা এক মিনিট। অনিমেষের প্রেজেন্টেশন, আর্ট প্রেজেন্টেশন।
আমি একটু ত্রিশিতকে বলবো একটু সাউন্ডটা নিয়ে রেডি থাকতে। আরে আমার স্পিকারটা আমি- থেকে কি রকম আজব টাইপের আওয়াজ আসছে। ঠিক আছে, তুই একটু একটু চেষ্টা ঠিক কর করে নি, এটা অ্যাডজাস্ট করে নি। ওকে ওকে ওকে, হ্যাঁ তুই ওদিকে গ্রিন সিগন্যাল দিলে আমি এদিকে প্রেজেন্ট করব। ওকে। এসআরসি একেএম স্যার বলেছেন সম্পর্ণা ইজ এ গ্রেট ডান্সার। এসআরসি ম্যাম বলেছেন দারুণ দারুণ, বাট ক্লাসরুমের প্রোগ্রামটা মিস করছি, সম্পর্ণার নাচটা একটু ডিস্টার্ব দিল। হ্যাঁ একটুখানি সেটা হয়েছে, কিন্তু এখানে ভিডিওতে কিন্তু দারুণ ক্ল্যারিটি আছে। হ্যাঁ ভিডিও ক্লারিটিটা খুব ভালো আছে। ত্রিশিত আর ইউ রেডি? আমি তাহলে প্রেজেন্ট করব। হ্যাঁ কর। ওকে। খুব ভালো, খুব সুন্দর হয়েছে অনিমেষ। অসাধারণ অসাধারণ। আচ্ছা, এইবার পরিবারের পুচকেদের কাছে যাব। থার্ড সেমের তামান্না একটা ইনস্ট্রুমেন্টাল রেডিশন প্রেজেন্ট করবে, সেটা দেখে নেওয়া যাক। স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ শুরু কর। সবাই সবাই মিউট করে দে, সবাই মিউট করে দেবো ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যাই, নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা। আমিও তাদেরই দলে বারবার মরে যাই, সময়ের ভাষারে গেছি আমি একা বসে থাকি প্রেমিকে সময়ের ভাষারে গেছি আমি একা বসে থাকি প্রেমিকে
ভাসতে ভাসতে ভালো তোমারই দুহাতে ভাসতে ভাসতে ভালো তোমারই দুহাতে আবার এসেছি ফিরে সেখানে খুঁজেছি তোমার সমস্ত রাজকুমারীর মায়া পৃথিবীর গানে আলো না কিচ্ছু চাইনি আমি ভালোবাসা আমিও তাদেরই দলে বারবার কিচ্ছু চাইনি আমি ভালোবাসা আমিও তাদেরই দলে বারবার ভুলে যাই খুব সুন্দর, খুব সুন্দর। দারুণ হয়েছে। মানে ইন্টারনেট এত আমি জানি না কেন দারুণ হয়েছে। খুব সুন্দর গেয়েছিস তুই, মানে লিটারালি সুন্দর হয়েছে। আর ওটাতে একদম কিছু আটকায়নি। একদম 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 ঠিক আছে, তাহলে পরের পর্বে যাওয়া যাক। আমরা ডেকে নেবো বিদিশাকে। টিনটিন wants to say something. কমেন্ট সেকশনে আমি অলরেডি বলে আছে ম্যামের সাথে। কোথায় একটু 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 দেখান। টিনটিনের হাত একদম কিপ্যাড দেখলে পাগল হয়ে যায় অ্যাকচুয়ালি। আমাকে কিছু করতে হচ্ছে না, ওই মোটামুটি কাজ করছে। আচ্ছা আচ্ছা, তাহলে বিদিশাকে ডেকে নেওয়া যাক। বিদিশা আছি। ত্রিশিত প্রেজেন্ট করবে ওটা। কি গো? ত্রিশিত ওটা অডিওটা প্রেজেন্ট করবে। স্টার্ট করছি। আচ্ছা বিদিশা, আচ্ছা বিদিশা কি লাইভ করবে নাকি ত্রিশিত প্রেজেন্ট করবে? না না, ত্রিশিত প্রেজেন্ট করুক। ওকে ওকে, তোর মুখটা দেখতে পেয়েছি আজকে, বহুদিন পর দেখলাম। ঠিক, হ্যাঁ স্টার্ট করছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বেশ। কতবারও ভেবেছিল আপনা বলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছিল আপনা বলিয়া চরণী হরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে শাখা কত ভালোবাসি। চরণী হরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমার শাখা কত ভালোবাসি। ভেবেছিলুম কোথায় তুমি স্বর্গের দেব
তোমারে কব প্রণয়ের কথা ভেবেছিল মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গপনে খুঁজিব তাকে কেহ জানিবে না মোর গভীর প্রণয় কেহ দেখিবে না মোর অশ্রুবারি যায় আপনি আজকে যাবে শুনাইছ আসি আপনি আজকে যাবে শুনাইছ আসি এমনি প্রকাশি কব কত ভালোবাসি কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে নিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি আপনা ভুলিয়া রোহিত একবার চ্যাট বক্সটা পড়। হ্যাঁ আমি চ্যাট বক্সটা পড়েছি, বলছি তুই যদি পসিবল হয় না আমরা তুই একটু ওটা থেকে একটু দূরে নিয়ে আয়, মাঝে মাঝে একটু নয়েজ আসছে। বাই দ্য ওয়ে বিদিশা খুব ভালো হয়েছে। হ্যাঁ দিশা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে তাহলে রোহিতদা আমি তৃষাদের এই প্রেজেন্টেশনটা বলে নিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আমাদের তৃষাদের কিছু আর্ট প্রেজেন্টেশন রিসাইক্লিং অফ ওয়েস্ট প্রোডাক্টসটা কিছু প্রেজেন্টেশন দেখে নেব। সো লেটস হ্যাভ আ লুক। হ্যাঁ আমি ওটা চালাবো, আমি তার আগে কয়েকটা কথা বলি। তৃষাদি প্রচুর ওয়েস্ট মেটেরিয়ালস রিসাইক্লিং করেছে, সেটা ঘরে পড়ে থাকা পুরনো কৌটো, কন্টেনারের মাথা এবং গাছগুছ সে সমস্ত দিয়ে, তারপর রোপ ঠোপ দিয়ে সেগুলোর একটা লিস্ট আমাকে পাঠিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমার বলা পসিবল হচ্ছে না। কিন্তু আমি আর্ট ওয়ার্ক গুলো প্রেজেন্ট করলেই সবাই দেখতে পাবে। আমি প্রেজেন্ট করছি, তৃষিত একটুখানি মিউজিকটাতে। হ্যাঁ আর যা বলার থাকবে চ্যাট বক্সে বল।
মানে জাস্ট অসাধারণ অসাধারণ মানে অসাধারণ মানে তৃষাদি। এত সুন্দর হবে তুমি এতটা ক্রিয়েটিভ, অসাধারণ অসাধারণ অসাধারণ, হ্যাঁ সুন্দর। খুব ভীষণ সুন্দর ক্রিয়েটিভ হয়েছে তুমি। আচ্ছা তাহলে আচ্ছা, পরের কৃষি, এরপর কি সেগমেন্টে আছে? যাওয়া যাক আচ্ছা বলে না আচ্ছা, এইটাই কিন্তু আমরা অডিওটা একদম পরিষ্কার শুনতে পেয়েছি। ঋষি, তুই হ্যাঁ এটা হ্যাঁ যেভাবে চালালি ওরকম ভাবেই চালা, ভীষণ একদম ঠিকঠাক শুনতে পেয়েছি আমরা। সেটা না না রেকর্ডিং এর উপর ডিপেন্ড করছে, ওই রেকর্ডিংটা একটু নয়েজ ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই কোয়ারেন্টাইনে তিলোত্তমরা আমরা সবাই মিস করছি তাই না? তাই কলকাতার নস্টালজিয়া রিভাইভ করতে এবার অনুষ্কা আসছে কলকাতার গান নিয়ে। চলো রাস্তায় সাজি ট্রামলাই। আচ্ছা, আগের থেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কারেন্ট চলে গেছে, সো আমি ভিডিওটা অন করতে পারবো না যার জন্য। ঠিক আছে, এই এক্ষুনি ওকে ওকে কারেন্টটা ঠিক জাস্ট আছে চলে গেল। ঠিক আছে, তুই গানটা কর, হ্যাঁ ভীষণ হ্যাঁ সুন্দর ঠিক আছে ভয়েসটা কর। ওকে ওকে ওকে, স্টার্ট করছি। চলে রাস্তায় সাজি ট্রামলাই, আর কবিতায় শুয়ে কাঁপছে। আহা উত্তাপ কত সুন্দর, তোর থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টার, মুখে কুয়াশায় ভেজা আসবেন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসি। চল রাস্তায় সাজে ট্রামলাই, আর কবিতায় শুয়ে কাঁপলে। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক জিয়া নস্টার, মিঠে কুয়াশায় ভেজা আসতেন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসি। চল রাস্তায় সাজে ট্রামলাই, প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়। প্রিয় বন্ধুর পাড়া নিচ্ছুম, চেনা চাঁদ চলে যায় রিকশায়। মুখে যা খুশি বলুক রাত্রির, শুধু চোখ থেকে চোখে দীক্ষায়। তাই ঘুম যায় একা ফুটপাত, উড়ে জোছনায় মোরা প্লাস্টিক। তাই ঘুম যায় একা ফুটপাত, উড়ে জোছনায় মোরা প্লাস্টিক। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসি। চল রাস্তায় সাজে ট্রামলাই, পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনত। পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনত। তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পাল্টে নিয়েছি রিংটুন। তবু বারবার তোকে ডাকতি, কি উপহার নাকি শাস্তি। তবু বারবার তোকে ডাকতি, কি উপহার নাকি শাস্তি। আমি ভুলে যাই কাকে চাইতাম, আরে তুই কাকে ভালোবাসি। চল রাস্তায় সাজে ট্রামলাই, আর কবিতায় শুয়ে কাঁপবে। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপে। হিয়া টুকটাক চিয়া নস্টার, মুখে কুয়াশায় ভেজা আসতেন। হিয়া টুকটাক চিয়া নস্টার, মিঠে কুয়াশায় ভেজা আসতেন। আমি ভুলে যাই আচ্ছা আমি কিছু শুনতে পাচ্ছি না। না না না, ইটস ওকে। আমার ওর মনে হচ্ছে, কিন্তু যতটুকুনি ও গেয়েছে ভীষণ সুন্দর গেয়েছে। এ বাবা, ভীষণ সুন্দর ভীষণ ভীষণ যতটা সুন্দর, ভালো গেয়েছে, মনে হয় খুব কোনো সুন্দর technical গেয়েছিস। glitch হয়েছে। কোন টেকনিক্যাল গ্লিচ? ঠিক আছে, এটা তো হবেই, কিন্তু যতটুকুনি শুনতে পেয়েছি ভীষণ সুন্দর অনুষ্কা।
আর আরেকটা কথা বলে রাখি, যতগুলো ভিডিও দেখতে পাচ্ছে এগুলো কিন্তু সমস্ত ত্রিশিতের বানানো, আর পেছনে মিউজিকের যে সিনটা সেটা ওর দেওয়া। আমি শুধু সমস্ত কালেক্ট করে ওকে দিয়েছি, সুতরাং ওর জন্য একটা হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ। অনুষ্কা, থ্যাংক ইউ ত্রিশিত, থ্যাংক ইউ। না মানে আমি জানতে চাইছি পুরোটা কি শোনা যায়নি, মানে কতটা শোনা গেছে? আমি না না, লাস্টের দিকে একটু কেটে গেল বুঝলি তো। আচ্ছা আচ্ছা এক ঠিক লাইন, আছে। হ্যাঁ। খুব থ্যাংক সুন্দর ইউ, হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কমেন্ট আচ্ছা। সেকশন সবাই বলছে খুব ভালো হয়েছে, কমেন্ট সেকশনটা একটু চেক করে নিন। স্যার ম্যামরা বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের প্রোগ্রামে ত্রিশিতকে ছাড়া তো মানে ভাবাই যায় না, ঠিক আছে? তো এবার আমরা ত্রিশিতের কিছু শুনে নেব পারফরমেন্স। তো ত্রিশিত, তুই এবার পারলে রেডি হ। হ্যাঁ, ভয়েস আসছে তো? একদম ক্লিয়ার আসছে। হ্যাঁ হ্যাঁ, একদম। এই সব Wise men say only fools rush in, but I can't help falling in love with you. Shall I stay? Would it be a sin? 'Cause I can't help falling in love with you. Like a river flows surely to the sea, darling, so it goes. Some things are meant to be. Take my hand, take my whole life too. 'Cause I can't help falling in love with you. Thank you. তুই প্রত্যেকবার একটা জ্যাজ ভাইবস দিয়ে দিস ভাই, ভীষণ সুন্দর হয়। খুব সুদিন, একদম সুদিং, ভীষণ সুন্দর। Thank you, thank you. দারুণ হয়েছে, দারুণ হয়েছে। Thank you, sir. কমেন্ট সেকশনে দেখ সমস্ত স্যার ম্যামরা বলছেন। আচ্ছা সবার বল বল বল, কন্টিনিউ কর। হ্যাঁ হ্যাঁ, বলে না তারপর আমি স্টার্ট করবো। ত্রিশিত, না তাহলে আমি নেক্সট থেকে তোমার যেটা আছে স্টার্ট। হ্যাঁ এক সেকেন্ড, আমি তুই এটা নিয়ে নে। এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যা। নেক্সট আমারই আছে। আচ্ছা, এক মিনিট। তুই রেডি হলে দেন আমি তানিয়াকে বলবো। আচ্ছা, ত্রিশিত কিছু করবে রোহিত দা? হ্যাঁ, ত্রিশিত ওটা প্রেজেন্ট করবে, আমি ওই জন্য ও যতক্ষণ না বলছে আমি ইয়ে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ত্রিশিত একটু রেসপন্ড করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, যাই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, তুই রেডি তো? হ্যাঁ, আমার হয়ে গেছে প্রায়। বেশ বেশ বেশ, ওকে ওকে ওকে, তাহলে তানিয়া শুরু কর। যদি পুরা প্রেজেন্ট স্ক্রিনটা তাহলে এটা আমাদের হচ্ছে আচ্ছা বল কর বলি। আচ্ছা,
এটা হচ্ছে আমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট একদম পার্ট, যেটা না শুনলেই নয়। আমরা সবচেয়ে ওয়েট করে থাকি একদম যে রোহিত দা কখন পারফরমেন্স করবে। তো রোহিত দা আমাদের এত ট্যালেন্টেড একজন, তো তার পারফরমেন্স শোনার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি। তো তার আগে আমি রোহিত দা পারফরমেন্স আগে আমি কিছু বলতে চাই। সো আমি স্টার্ট করছি। মুরাকামি কোট করলে বলতে হয়, no matter what they wish for, no matter how far they go, people can never be anything but themselves. That's it. ব্যাস এইটুকুই বোঝাতে চায় ওরা। বুঝিয়ে, মাথায় হাত বুলিয়ে, বকে, রাগ করে কিংবা কেঁদে আর্তনাদ করে আমরা তবু বুঝি না ওদের কথা। মিছিল করে ওরা, কলকাতার রাজপথে সাতরঙ্গা রামধনু উড়িয়ে ওরা বারবার ভেঙে গুড়িয়ে দিয়ে যায় আমাদের গতে বাঁধা সাদা কালো চিন্তাধারার সেকেলে বেড়া জালগুলোকে। ওরা উড়তে শেখায়, জোরে নিঃশ্বাস নিতে শেখায়, আমাদের কিভাবে কনভেনশনের মোড়ক ভেঙে নিজেদের এক্সপ্লোর করতে হয় তা শেখায় ওরা। রোহিত দাও ওই হেরে যাওয়া দামাল ছেলেপুলের মধ্যেই একজন। তাই তো বারবার আমরা ছেলেটাকে দেখি আর ভাবি, এমন আনইনহিবিটেড, আনঅ্যাবাশড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আনঅ্যাপোলজেটিক হওয়ার জোরটা হয়তো পায় কোথায়? আর সেই মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে রোহিত দার সেগমেন্ট মেমোরিজ ইন মার্চ থেকে চিত্রাঙ্গদার মতন ভেরি অ্যাহেড অফ ইটস টাইম ছবি বানিয়ে বারবার যে মানুষটা আমাদের গতে বাঁধা ভ্যালু সিস্টেমকে ভাঙার চেষ্টা করেছে, বাঙালির অ্যাস্থেটিক্সের প্যারামিটার্সগুলোকে যে রিডিফাইন করে গেছে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই সেগমেন্ট। ক্রিশ্চিয়ানো রোসেটি আর রবীন্দ্রনাথকে এক সুতোয় বেঁধে আজকের এই নিবেদন। রোহিত দা। যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম চালে যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি তবু মনে রেখো তবু মনে রেখো। Remember me when I'm gone away, gone far away into the silent land, when you can no more hold me by the hand, nor I half turn to go, yet turning stay. Remember me when no more day by day you tell me of our future that you planned. Only remember me. You understand it will be late to counsel them or pray. Yet if you should forget me for a while and afterwards remember, do not grieve. Do not grieve, for if the darkness and corruption leave a vestige of the thoughts that once I had, better by far you should forget and smile than that you should remember and be sad, than that you should remember and be sad. पिया तोरा कैसा अभिमान, এর যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও।
জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জরায়ে ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে। তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়ে এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্রবাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে। যামর ধুলির ধন, যামর চক্ষের জলে ভিজে, আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। ওর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমায়। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলে। এবার পুজোয় তারই আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডুষ ফরিয়া করে পান হৃদয়াঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। জাস্ট মাইন্ড ব্লোয়িং। অসাধারণ অসাধারণ। তালি অসাধারণ। দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর। থ্যাংক ইউ।
ত্রিশিতকে রোহিতদা, অনেক প্রত্যেক বছর থ্যাংক ইউ। এরকম কিছু না কিছু পারফর্ম করতেই হবে, সে তুমি থাকো আর না থাকো। একটা করতেই হবে। ত্রিশিতকে তোমাকে অনেকটা ছাড়া থ্যাংক আমরা ইউ। একদম ভাবতেই My পারি না, pleasure, my তোমাকে ছাড়া pleasure. একদম আমাদের কিচ্ছু ভাবাই যায় না। আমি এত দেখতে সুন্দর। পাচ্ছি স্যারদের সবার আমি দেখতে পাচ্ছি এখানে কমেন্ট সেকশন। আমি শুধু একটা কথাই বলবো, এই পুরো ব্যাপারটা আমরা কালকে যখন একবার ট্রায়াল দিই তখন আমি খুব চাপে ছিলাম যে এটা আদৌ অডিওটা ঠিকঠাক করে শোনা যাবে নাকি। বাট ত্রিশিত, হ্যাটস অফ টু ইউ, তুই না থাকলে এটা হতো না। My মানে আমি pleasure. শুনলাম যথেষ্ট ক্ল্যারিটির সঙ্গে সেটা শোনা গেছে। তবে আরেকটা আমার দুঃখ রয়েছে, সেটা হচ্ছে ওর সাথে আমার এবার ডুয়েট থাকলো না, যেটা প্রত্যেকবার থাকে। ইনফ্যাক্ট আমার সবার সঙ্গে একটা কিছু থাকে, সেটা থাকলো না। ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আমরা আবার তামান্নাকে ডেকে নেবো কিছু পারফরমেন্স। আমাকে একটু টাইম দে, দেখো আমি কিনা কিবোর্ডটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, পেয়েছি পেয়েছি। তো আমি স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কর কর। আমি একটা কথা বলে রাখি, ও এমন একটা প্রেজেন্টেশন দিতে চলেছে যে এখানে তো সবাই মানে মোটামুটি তো মাঝ বয়স বা কেউ একটু 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 কারোর শুরু হচ্ছে, কারোর শেষ হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখিস বাবা, এখন আমরা গুগল মিটের দালানে বসে রয়েছি, এমন অবস্থা কারোর চোখ থেকে জল একটু মুছিয়েও দিতে পারবো না। তো ও ভালো। হ্যাঁ, ও এমন একটা গান করতে চলেছে, আমি যখন লিস্টটা বানিয়ে যাদেরকে পাঠাই সবাই বলে এই গানটাই করতে হবে, এই গানটাই করতে হবে। যাই হোক, সবাই একটুখানি ন্যাপকিন নিয়ে বসিস, চল। আচ্ছা আমি স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, কর কর। Found a love for me. Darling, just start follow my lead. I forgot beautiful sweet. I never knew you were the same. Waiting for me. You were just kids when we fell, not knowing what it was. I will not give you stop, darling, just kiss me. No, your heart is all mine. In your eyes you are cold. Baby, I am dancing in the dark. You will be in my barefoot on the grass, listening to our favorite song. When you say you love the best, I whispered underneath my heart, and you perfect night. I found the room stronger than anyone. She shows my dreams at home.
found the love to get more than just my feelings. Get love to get tenderness of world. Dancing in the dark, you will feel my arm. Barefoot on the grass, listening to your favorite song. When I saw you do the dance, it's so beautiful that heart is ours, and you আহা 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 আচ্ছা হ্যাঁ রে, আমার তুই এত- ex এর এই দারুণ, গানটা দারুণ। heavy। আমার একটা প্রশ্ন আছে, ওর তো নাক টিপলে দুধ বেরোয়, তাহলে ও এত ফিল দিয়ে গাইছে কি করে বলতো? Very impressive comment না? Very impressive. Thank you. খুব সুন্দর। হ্যাঁ, এটাও কিন্তু একটা প্রশ্ন, তুই এত ফিল দিয়ে গাইলি কি করে? ওই আর কি। সেটা সেটা আমরা পরে Sorry, discuss চলবে এটা একদম একদম। চলো প্রোগ্রামে গিয়ে যাওয়া যাক। আচ্ছা এবার একটুখানি মানে আমাদের ডিপার্টমেন্টে এত ট্যালেন্ট রয়েছে যে কোয়ারেন্টাইনে কেউ বাড়িতে এমনি এমনি বসেছিল না, সবাই পড়াশোনার সাথে সাথে বই পড়ার সাথে সাথে সিরিজ দেখার সঙ্গে সঙ্গে সিনেমা দেখার সঙ্গে সঙ্গে অনেক কিছু করেছে। তো আমাদের তানিয়া একটা নতুন স্টার্ট আপ খুলেছে, ও ভীষণ সুন্দর কেক বানাচ্ছে। তো আমি ওকে বলেছিলাম যে তোর কিছু কেকের প্রেজেন্টেশন দে, আমি সবাইকে একটুখানি দেখাতে পারি, স্যার ম্যামরাও থাকবে। তো আমি ত্রিশিতকে একটুখানি বলবো একটু মিউজিকটা দিতে, আমি তাহলে প্রেজেন্টেশনটা রাখতে পারি। তুই স্টার্ট কর। এবারে ডিপার্টমেন্টের টিচার্স ডে হলে কিন্তু একদম ইয়ের কেক আসবে। হ্যাঁ সেটাই, এগুলো কি ভার্চুয়াল কেক ছিল তানিয়া? তানিয়া স্পন্সর করবে হ্যাঁ, কিন্তু কি cake, বলছো? একদম। বলছি এগুলো কি ভার্চুয়াল কেক ছিল? এবছর তাহলে সবার এর জন্য আলাদা আলাদা ছিল নাকি? একদম একদম। না, ওইগুলো actually কি মিস করলাম রে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে এবার স্পন্সর আমি করবো, মানে যাই হোক না কেন আমি নিজেরটা কিছু একটা করতামই, মানে আর তুই ভেবেই শুধু দেখালি এ তো হবে না, তুই আমাদের বাড়িতে একটা করে হোম ডেলিভারি দিয়ে দে, পাঠিয়ে দে। আচ্ছা কমেন্ট সেকশনে এবার এত মাউথ ওয়াটারিং প্লিজ বলে তুই একটু দেখে নিস তেমন না কমেন্ট সেকশনটা। হ্যাঁ ঠিক তানিয়া নেক্সট টিচার্স ডে বা যা কিছু ইভেন্ট আমাদের ইয়েতে হয়, আমি যেন নেক্সট বার এসে দেখি কেক আসছে। অবশ্যই। তানিয়া, লোভ লেগে গেল, খিদে পেয়ে গেল দেখে। কি আর ও করবো শুধু এবার? কেক না, ও মুস টুস অনেক কিছু বানাচ্ছে। অনেক কিছু ওগুলো আমার দেওয়া হয়নি, ওগুলো দেওয়া হয়নি, বাট আমার দিলে ভালো, তুমি একদম ভুলে গেছিলাম গো, মানে ওটা স্যার ঠিক লিখেছে আছে। অসাধারণ, অরূপ স্যার লিখেছেন অসাধারণ। স্যার, দিদি ম্যাম একদম। কথায়। দারুণ দারুণ। হ্যাঁ ম্যাম একদম হচ্ছে।
কমেন্ট সেকশনটা একটু চেক করে নে তানিয়া। না ম্যাম, না ম্যাম, অর্ডার না, একদমই না, ওটা আমি আমার থেকে একদম স্পন্সর করবো, একদমই অর্ডার ও ঘরের মেয়ে, কোনো অসুবিধা নেই, ও স্পন্সর করে দেবে। একদম একদম বাস স্যার লিখেছে নেক্সট ইয়ার অর্ডার হবে। আচ্ছা আমরা তাহলে না একটু না, এগিয়ে অর্ডার না, একদম আমি স্পন্সর করবো। একদম একদম একদম। ত্রিশিত নেক্সট ইয়ার পারফরমেন্স আছে, স্নিগ্ধাদির একটুখানি প্রেজেন্ট করলে ভালো হয়। কথা চলে যাচ্ছি স্নিগ্ধাদের রেসিটেশন নিয়ে। স্টার্ট করছি। স্নিগ্ধাদির সাথে থাকলে স্নিগ্ধা, আচ্ছা আমি একটু বলে নিই, স্নিগ্ধাদির সাথে থাকতো, কিন্তু ব্যাপার হচ্ছে মানে স্নিগ্ধাদির প্রচন্ড শরীর খারাপ, মানে জ্বর এসছে এবং খুব জ্বর এবং উঠতে পারছে না, তো সেই জন্য আমি রেগুলার আপডেট নিচ্ছি স্নিগ্ধাদির, কিন্তু সেই জন্য থাকতে পারেনি আজকে, তাই রেকর্ড পাঠিয়ে দিয়েছে। আমি স্টার্ট করছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। মা, মাকে আমি দেখিনি। ওই যে লালি কুকুরটার এইটুকুটুকু বাচ্চা হলো, ওদেরকে একদিন ধরতে গেলাম, অমনি লালির কি গড়গড়ানি। এই বুঝি হয় মা, বাচ্চার বিপদ দেখলে সর্বশক্তিতে ঝাঁপায়। আর বাবা, ওই পাশের বস্তিতে ওসমান চাচা থাকে, গেলবার ডেঙ্গুতে ওর ছেলে মরে গেল। ওসমান চাচা ফুটপাথের ধারে বসে থাকতো, হাঁ করে কি যেন দেখতো রাস্তায়। দুদিন পর শুনলাম রিক্সাটা বেচে দিয়ে কোথায় চলে গেছে। এই বুঝি হয় বাবা, বুকে 10 মণি পাথর চাপিয়ে গুমড়ে মরে। দাদা, বোন, মাসি, পিসি, এরা সব কারা বলো তো? আমাকে একটিবার বলবে প্লিজ? এই প্লিজ কথাটা ইংরেজি ভাষা, আমি শিখেছি। ওই যে সেদিন ওই মেয়েটা গলির অন্ধকারে দাঁড়িয়ে ছেলেটাকে বলছিল, প্লিজ ওকে নষ্ট করে দিও না, প্লিজ। বাচ্চাটা অনেকটা বেড়ে উঠেছে আমার শরীরে। আমি এক মিষ্টি পথশিশু। একটা দিদি মাঝে মাঝে খাবার দিতে আসে, ও বলেছে আমি খুব মিষ্টি। আর রাস্তার ছেলেকে পথশিশু বলে, এটাও আমি জানি। আমার মা, বাবা, মাসি, পিসি নেই, না না আছে। সামনের চায়ের দোকানের কমলা পিসি আমাকে ফ্রিতে বিস্কুট দেয়। ওই বাজারের খেদি মাসি মাঝে মাঝে ডিম টোস্ট খাওয়ায়। খুব খিদে তো পেটে, তাই যে খাওয়ায় সেই আমার মাসি, পিসি, কাকা, কাকিমা। কিন্তু মা বাবা, না, তাদেরকে পাইনি। যখন রাতের আঁধারে ইঁদুর কামড়ায়, গুন্ডা দাদারা ভিক্ষার ভাগ চেয়ে মারে, তখন কোনো মা ঝাঁপায়নি আমার তরে। যখন প্রচন্ড জ্বরে বেহুঁশ আমি, কোনো বাবা চিন্তিত মুখে দাঁড়ায়নি আমার পাশে। আমি এক ভিখারি পথশিশু। পূজার দিনে ভিক্ষা চাই সুন্দর সুন্দর জামা পরা মানুষদের থেকে। কেউ খাওয়াতে চায়, আমি টাকাই চাই, না হলে গুন্ডা দাদারা মারবে যে। ওই সুন্দর জামা পরা মানুষরা বলে সব ব্যবসা। ব্যবসা কি? খিদে আর টাকা, এই বুঝি ব্যবসা? তাহলে আমি এক ব্যবসায়ী পথশিশু। ভিক্ষা করি, কখনো বেগার খাটি, কখনো মাল বই, একটু খাবারের জন্য, একটু শান্তিতে ঘুমানোর জন্য। তাই বলে কি ভালোবাসা চাই না? তবে হ্যাঁ, স্কুলে যেতে মোটেও ইচ্ছা হয় না, জেলখানা একটা। চুপি চুপি তোমাদের বলি, স্কুলে পড়া এত মানুষ কেউ তেমন ভালো নয়। কিভাবে বুঝলাম? সেদিন দেখেছি স্কুলে পড়া দিদিমণিটা এক গাদা নোংরা আমার শোয়ার জায়গায় ফেলে গেল। হয়তো
সবার মনে হচ্ছে আমি খুবই দুঃখী, নিজের দুঃখের কথা শুনিয়ে করুণা আদায় করছি আহা উহু করা মানুষদের থেকে। হয়তো এমনও মনে হচ্ছে যে আমি দেশের ঝাঁ চকচকে রাজপথের মাঝে এক হাঁ করে জেগে থাকা কলঙ্ক। আমার কষ্টের গল্প খুবই চড়া দামে হয়তো বিকবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে। কিন্তু শুনুন মশাই, আমি সত্যি চাই না আপনাদের দুদিনের করুণা, চাই না আমার গল্প দোকানের পিৎজার মতো মুখরোচক হোক আপনাদের কাছে, কিংবা সরকারের ভাষণের হাতিয়ার হোক। আমি চাই আপনারা দেখুন আমার আমার মতো আরো কয়েক হাজার শিশুর অবস্থা। শুধু দেখুন, মিথ্যা অনুভূতিগুলো দূরে রেখে আমাদের দারিদ্র আর অসহায়তাকে হাতিয়ার না বানিয়ে একটু সময় নিয়ে দেখুন আপনাদের গোছানো সমাজে এক অগোছালো অংশকে। ভাবুন কোন ছুটির রবিবারে একে গুছানো যায়। ততদিন আমরা লড়াই করে নেব। লড়াই করতে কষ্ট নেই যদি এইটুকু ভরসা পাই যে আমাদের লড়াই আপনাদের ভাবাচ্ছে। আপনাদের চোখে দুর্বল অসহায় নয়, লড়াকু হয়ে বড় হতে চাই আমরা, হাজার হাজার পথ শিশুরা। আমরা মুছে ফেলতে চাই পথ শিশুদের ভবিষ্যৎ অস্তিত্ব। হ্যাঁ হয়ে গেছে। কি দারুণ দারুণ। তাহলে এটা লেখাটা কিন্তু ঠিকদারে নিজের লেখা এটা। খুব সুন্দর। মিউজিকটা ঠিক ছিল তো? একদম একদম ঠিক ছিল, একদম। চিন্তাদিকে খুব মিস করলাম, সমস্ত কিছু পারফেক্ট ছিল। সত্যি কথা, চিন্তাদি থাক শেয়ার করা যাবে। তাহলে আমরা আমাদের নেক্সট সেগমেন্টে যাই। ঈশিতার কিছু পোর্ট্রেট প্রেজেন্টেশন দেখবো আমরা। হ্যাঁ, ত্রিশিত একটু ইয়েটা কর, আমি প্রেজেন্ট করছি। স্টার্ট কর। দাদা শুনতে কর। না অসাধারণ, অসাধারণ, মারাত্মক মারাত্মক। হ্যাঁ, ও এগুলো সবকটা ইয়েতে এই কোয়ারেন্টাইনে থেকেই আঁকা এই সময়ের। হ্যাঁ, মানে সবার কোয়ারেন্টাইন কোয়ালিটিস গুলো বেরোচ্ছে সত্যি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট পর্বে যাই। সেটা হচ্ছে মহিমার রেট্রো সং এর আবেশ নিয়ে আড্ডা জমাতে আসছে মহিমা। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক অডিবল অডিবল। ওকে।
আচ্ছা, ফার্স্টেই আমি আমাদের প্রফেসরসদেরকে প্রণাম জানাবো। টিচার্স ডে আজকে সেলিব্রেট হচ্ছে, মানে ব্যাপারটা একদম সেম আছে, শুধু ডেটা শিফট হয়ে গেছে, কোনো প্রবলেমই নাই। এনিওয়েজ, আমি একটা কথা একটুখানি বলতে চাইবো কি, যে আমার টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি না ভিডিওটা অন করতে পারছি না। তো আমি শুরু করছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, दिल की धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। जी हमें मंजूर है आपका ये फैसला, जी हमें मंजूर है आपका ये फैसला। कह रही है हर नजर बंदा परवर शुक्रिया, हंस के अपनी जिंदगी में कर लिया शामिल मुझे, आपकी नजरों ने समझा। पड़ गई दिल पर मेरे आपकी परछाइयाँ, पड़ गई दिल पर मेरे आपकी परछाइयाँ, हर तरफ बजने लगे सैकड़ों शहनाइयाँ, दो जहां की आज खुशियाँ हो गई हासिल मुझे, आपकी नजरों ने समझा प्यार के काबिल मुझे, दिल की धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। थैंक यू। দারুণ, মানে অসাধারণ, দারুণ, অসাধারণ হয়েছে। ওনার কাজ মানে ভীষণ সুন্দর হয়েছে। ভীষণ সুন্দর। মহিমা যখন গানটা স্টার্ট করলো মনে হলো যেন কোনো একটা রেকর্ড চালু হলো। সত্যি মানে একদম সারেগামাপায় কেন যাসনি, তুই সারেগামাপায় যা। আচ্ছা বেশ, কমেন্ট সেকশনটা একটু দেখে নে। কমেন্ট সেকশনে সবাই অনেক কিছু লিখেছে তোকে নিয়ে। আমরা তাহলে এবার একটু এগিয়ে যাই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা আবার শ্রেয়াকে ডেকে নেবো। শ্রেয়া আর একটা রিসিটেশন করবে। তো শ্রেয়া একটু জোরে বলছো, কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার? একটু মাইক্রোফোন তাহলে ঠিকঠাক ভাবে মুখের সামনে নিয়ে আয়। এটা প্লে করবে আবার। ঠিক আছে, আমি প্লে করছি। Let me be free like a cloud in the sky. Let me be so bold and no more shy. Let me be like a stream. Let me flow. Let me be bright like sun. Let me glow. Let me be confident just like the storm. Let me be a guide, not a damn norm. Let me be a bird. Let me fly so high. Let me be a tree, the shade of time. Let me be the moon. Let me be the star. Let me brighten this world from afar. Let me be good. Let me be bad. Let me be happy and let me be sad. Let me be an angel.
Let me be a giant. Let me live the way I want. আচ্ছা, কমপ্লিট। Absolutely, Trishit is always there behind every segment. He's the backbone, literally. We all are technically challenged in some way or the other, but he has managed to back up. Yeah, right. আচ্ছা আচ্ছা, যদি সম্পূর্ণ রেডি হয়ে থাকে তাহলে সম্পূর্ণের আমরা আরেকটা নাচ দেখে নেব। তো সম্পূর্ণা, যদি তুই থাকিস তাহলে রেডি থাক। রোহিতদার পারতে হবে না? না, রোহিতদারটা নেক্সট ইয়ার। If you want, আমি ওটা করে নিতে পারি। মানে তোর কি আরো টাইম লাগবে? তুমি দেখিয়ে নাও না। ওকে, আমায় যা বলবি, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তুমি পরে হবে, ওটা পরেরটাতে করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা তো রোহিতদার আর্ট প্রেজেন্টেশন দেখে নেব। আর্ট প্রেজেন্টেশনটা কি জানি না, আমি কোয়ারেন্টাইনে একটুখানি নিজের স্কিল গুলোকে একটু খুঁটিয়ে দেখা, তাই একটু হাতে পায়ে এঁকেছি। এবং আমি একটু বলে রাখি, মাল্টি ট্যালেন্টেড, তোমার খুঁটিয়ে দেখার কি আছে? তোমার তো এবার আমি একটু বলি। বলো। ব্যাপারটা হচ্ছে, সবটাই আমি ইয়েতে কাফকা পড়েছি, আমি মুরাকামি পড়েছি। তো সেই সবকটা জিনিস একটুখানি হাতে পায়ে এঁকেছি এবং মুখে এঁকেছি কিছু কিছু জিনিস। সেগুলো একটু প্রেজেন্ট করব, করার পরে তারপর আমি বাকিটা বলছি। মানে কিছু তো বলারই নেই, মানে আমি জাস্ট কয়েকটা কথা একটু থ্যাংক ইউ। আমি একটু বলে রাখি, হাতেরটার উপরে যেটা, ওটা লাস্ট লিফের একটা বুক কভার। তারপর যেটা মুখে দেখলি একটা, ওটা নির্বাক, সৃজিত মুখার্জির ইয়ের কি বলা জানো, বা ওটা তোর ভ্যান গগের প্রতি প্রেজেন্ট ডেডিকেট করে ও যে সিনেমাটা বানিয়েছিল নির্বাক, সেটার একটা প্রেজেন্টেশন। তারপর যেটা মুখে একটা আরশোলা এবং মানে একটা বাগ রাদার এবং মুখটা ভাঙছে, দ্যাট ইজ ফ্রম কাফকার মেটামরফোসিস। আর আরেকটা যেটা দেখলি সেটা হচ্ছে হাতের হ্যান্ড পেন্টিংটা, যেটা ওটা অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস এর একটা পেজ থেকে নেওয়া। আর সব থেকে বড় যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ওই মেটামরফোসিস এর যে মুখের আঁকাটা, দ্যাট হ্যাজ বিন সিলেক্টেড টু বি ফিচার্ড অন আ ম্যাগাজিন, যেটা কিনা বইমেলা রিলিজ করবে। মানে আমার কাছে চেয়েছে ওরা, তো সেটা হলে আই উইল লেট এভরিবডি নো। আর আমার খুব মজা লেগেছে এটা করে। কি দারুণ, মানে কিছু বলার নেই। তোমার এত হিডেন ট্যালেন্ট থাকে কোথায়?
বেশ বেশ বেশ, আমরা উই শুড মুভ অন। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে, তাহলে যদি সম্পূর্ণ রেডি হয়ে থাকে তাহলে ওটা এবার করে নেওয়া যাক। চ্যালেঞ্জটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই রেডি থাক।
এটা একদম ক্লিয়ার এসছে চম্পু, আর দুঃখ করবি না, একদম পরিষ্কার এসছে। এটা খুব ক্লিয়ার এসছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব একদম সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। একদম। দারুণ। আচ্ছা একদম। আচ্ছা, এবার আমি একটা জিনিস একটু বলে নিতে চাই। একটা বোম ফেলবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু তার আগে আমি লাস্ট একটু বলে দিতে চাই, এখানে শ্রেয়সী দি রয়েছে। শ্রেয়সী দি কি অ্যালুমনাই এর মধ্যে একজন রয়েছে। একটু একটু স্যাররা যদি আনমিউট করেন। শ্রেয়সী দি রয়েছে, সবার সাথে কথা বলা হয়েছে, তোমার সাথে কথা বলা হয়নি। হ্যাঁ সত্যি খুব মিস করছি রে আজকে ক্লাসরুমটা, স্যার ম্যাম সবাইকে খুব মিস করছি। এই সামনে থেকে দেখার তোদের এই অ্যারেঞ্জমেন্টের জন্য সত্যি খুব ভালো লাগছে। না না, তুমি যে তখন থেকে থ্যাংক ইউ সো মাচ। ভীষণ থ্যাঙ্কফুল টু ইউ। না না, এটা তো আমার থাকার কথা অবশ্যই, আমি তো পার্ট ফ্যামিলিরই। একদম 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 একদম। সবাই ভীষণ ভালো হচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোমনাথা, তানিয়া, আনমিউট একটু এগিয়ে যাও। আমাদের তো একদম শেষের দিকে এবার শীতের পারফরমেন্স বাকি। তোমার তো আর প্রেজেন্টেশনটা হয়ে গেল। হ্যাঁ, শীতের পারফরমেন্স। শীতের পারফরমেন্স। হ্যাঁ, স্টার্ট করব। হ্যাঁ হ্যাঁ কর। ভিডিওটা দেখাতে পারছি না, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। তুই এমনি শোনা না, এমনি কাঁদবে। এটা ভালো বলেছো। It's been a while since I last walked across the city. Mistakes I made, you're sweeping back from every lane. And I was begging for someone to understand me. Bought brand new shoes just to be dancing slowly. And as a student, I never fell in love so easily. The ones who did discover I wouldn't stay for long. And if you have heard of my past, I hope that you forgive me. I kept it secret, but I feel like you should know. Baby, don't if I hurt you, it will be somebody else. 'Cause you know how much I love you. I would rather hurt myself. The self will always head back to its nature. But our own life is something we made of ourselves. I've had to wash my lips in dirt to understand it. I never wanna let that dirt over my face. Baby, if I hurt you, it would be somebody else. 'Cause you know how much I love you. I would rather hurt myself. Thank you. Wow! পুরো কেঁপেছে 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 কেঁপেছে। এই হ্যাঁ, এটা কোথায়? এটা আমারও কোশ্চেন। এসআরসি ম্যাম একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছে। সবাই কৃষিকে এমনি কাঁপাচ্ছে। Where is Kaustubh? We want to hear. আচ্ছা, কৌস্তব আমাকে মেসেজ করেছিল। হ্যাঁ, ও বললো বাবার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাকেও মেসেজ করেছিল, ওর একটু দরকার পড়েছে, ওকে বেরোতে হয়েছে। বাবা, একটু কুমোরপাড়ার গরু গাড়িটা শোনা হলো না ওর থেকে। আচ্ছা রোহিতদা, বলছি যে এটা বলে দেওয়ার দরকার না যে এটা ত্রিশির যেটা করলে ওটা ওর নিজের কম্পোজিশন? আচ্ছা হ্যাঁ, একদম। আমি তো অলরেডি বলেছি এটা কিন্তু ওর নিজের কম্পোজিশন, একদম নিজের। দারুণ দারুণ, একদম আগুন আচ্ছা জ্বলে। নিজের, ওয়াও। আর শ্রেয়া লাস্ট যে রিভিটেশনটা করলো ওটা কিন্তু অনন্যার লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলা হয়নি। ওটা কিন্তু অনন্যার লেখা। আচ্ছা, সবাই অরূপ স্যার জিজ্ঞেস করেছে ওয়াই কৌস্তব সাইলেন্ট। ঋষিত একটু কমেন্ট সেকশনটা চেক কর, সবাই গুণগানে ভরিয়ে দিচ্ছে কিন্তু একদম।
Thanks to all. Thank you. ওয়েলকাম। আচ্ছা রোহিতদা, সরি রোহিতদা বলছি, আমি স্যার ম্যামদের একটু অনুরোধ করবো, যেতে আমাদের প্রোগ্রামটা প্রায় শেষই হয়ে গেছে। তো ম্যাম স্যারেরা যদি কিছু মন্তব্য থাকে একটু ম্যামরা স্যারেরা একটু আনমিউট করে ভিডিও পারলে, হ্যাঁ এবার একটুখানি কিছু বলুন, কেমন লাগলো বা কিছু যা হোক। আসলে এতগুলো ইভেন্ট ছিল, আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারলাম না ঠিক করে। পারলাম না, আপনারা যদি একটুখানি কিছু রেসপন্স দেন তো খুব ভালো হয়। এসআরসি ম্যামকে প্রথমে বলতে দারুণ হয়েছে অনুষ্ঠান, কিন্তু মানে অসাধারণ ত্রিশি তার রোহিতকে এবং তানিয়াকে পুরো জিনিসটা কন্ডাক্ট করার জন্য, অর্গানাইজ করার জন্য প্রত্যেকে অনুষ্কাও আছে একদম ছিল, একদম। Thank you, ma'am. আমরা মানে ক্লাসরুমটাকে খুব মিস করছি ভীষণ ভাবে খাওয়া দাওয়াটাও মিস হয়ে গেল এই চোটে। এটা সত্যি খুব মিস করছি। একদম ম্যাম আপনাকে অনেকদিন পর দেখছি, খুব ভালো লাগছে, মানে খুব অনেকদিন পর দেখলাম। আশা করছি আবার দেখো, আমার মনে হয় নেক্সট ইয়ার শুরুর দিকে বা এই ইয়ারের শেষের দিকেই হয়তো আমরা দেখতে পাবো। 2020-তে মনে হয় আর হবে না ম্যাম। সত্যি কথা ম্যাম, মনে হচ্ছে না আর হবে বলে 2000-তে যা যাচ্ছে এই বছরটা হতেই চললো। যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বছরটা আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। হ্যাঁ, তোমরাও সাবধানে থেকো। আমাদের বেস্ট উইশেস। আর থার্ড ইয়ারের জন্য স্পেশালি ভালো করে একটু পড়াশোনা করো। ওরা তো একই কোয়েশ্চেন প্যাটার্ন রাখবে বলেছে, যেমন আমাদের প্রশ্ন আসে সেরকমই আসবে, সেগুলোই তোমরা একদম একটু খেয়াল রাখো, কোয়েশ্চেনটা তৈরি যাতে ভালো করে জমা দিতে পারো। একদম বেস্ট উইশেস। থ্যাংক ইউ ফর দিস মেমোরেবল ইভিনিং। ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ বাবু। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? সত্যি মানে ম্যাডাম যেটা বললেন, সত্যি ইটস আ মেমোরেবল ইভিনিং। এবং আমাদের ডিপার্টমেন্ট যেটা প্রত্যেক বছরই করে থাকে, হ্যাঁ এই বছর যেহেতু গ্লোবাল প্যান্ডেমিকের জন্য আমরা হয়তো ফিজিক্যালি আমরা মিট করতে পারলাম না, কিন্তু আমরা ভার্চুয়ালি যেটা করলাম, আমাদের ডিপার্টমেন্ট তোরা যেটা করলি, রিয়েলি মানে সত্যি মেমোরেবল, খুব ভালো লাগলো। প্রত্যেকের মধ্যে যে ক্রিয়েটিভিটি গুলো আছে, সেগুলোর যে এক্সপোজার হচ্ছে, সেগুলো সত্যিই খুব প্রশংসনীয়, খুবই কমেন্ডেবল সত্যি। আর কি বলবো, আমরা তো মানে মনে প্রাণে সবসময় চাইছি যে কবে আমরা স্টুডেন্টদের সঙ্গে মিট করব। একদম যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইছি মিট করতে, আমরা আবার সেই ক্লাসরুমে ফিরে যেতে। প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে থার্ড ইয়ারকে নিয়ে অনেক তালবাহানা হলো। যাই হোক, আলটিমেটলি একটা ডিসিশন হয়েছে, তোরা টাচে থাক, ভালোভাবে পরীক্ষা দে। বাকিরাও যেমন থার্ড এবং ফিফথ সেম যারা পড়ছে, তারা কিন্তু পড়তে থাকো, কারণ সময় তো পেরিয়ে যাচ্ছে, সুতরাং আমাদের সিলেবাসগুলো শেষ করতে হবে। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করি। হ্যাঁ স্যার, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন। দিয়ে দেবেন, সামনাসামনি দেখা হবে। হ্যাঁ সায়ন বলেছিলেন না স্যার, ট্রিট দেবেন? হ্যাঁ স্যার, দেবো তো ব্রিটানিয়া ট্রিট দেবো। হ্যাঁ স্যার, ওকে কিন্তু ওই দেবেন, এর বেশি কিন্তু আর ট্রিট দেবেন না ওকে, ওই কিন্তু ওটাতেই খুশি হয়েছে। আমরা বাদ কেন এটা থেকে? না এটা ওর স্পেশালি, শুধু ট্রিট বিস্কুটটা, ওই নাম লেখা ট্রিট যেটা, ওইটা বিস্কুটটা, আর আমরা খাবো শুধু ওইটা খাবো। ওই রাক্ষসের মতো ভাষা ছেড়ে দিই। টিনটিন ইজ স্পিকিং। আমাকে মোটামুটি দেখতে দিয়েছে, অ্যালাউ করেছে,
ওকে অনেকদিন দেখিনি। হ্যাঁ টিনটিনকে অনেকদিন দেখিনি। অপূর্বাদি টিনটিনকে একবার দেখো। টিনটিনকে নিয়ে এসো সামনে। হ্যাঁ টিনটিন, টিনটিন মিষ্টি ওটা। হ্যালো হ্যালো How are you? রাইম শুনি দাও, কতগুলো রাইম শোনালো, গান শোনালো, একটা শুনি দাও। হ্যাঁ টিনটিন একটা হয়ে যাক একটা। ওই দেখ আরো একটা ফুচকুচে দেখতে এই যে পাচ্ছি, আরেকটা মেম্বার বড় হয়ে গেল। কোথায় কোথায়? ওই যে ওরে বাবা, একটু বড় হয়ে গেল অরু। হ্যাঁ, অনেক বড় হয়ে গেল। দেখতে পাচ্ছ তো আমি কিভাবে তোমাদের দেখছিলাম, মিটিং বড় হয়ে গেল। হ্যাঁ অনেকটাই বড় হয়ে গেল। হ্যাঁ তাই তো, এরপরে কিছু নিয়ে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ আমাদের ডিপার্টমেন্টের 2 নতুন সদস্য। আমি একটাই দেখলাম, আমাদের ডিপার্টমেন্ট কিন্তু কেউ বসেছিল না, ওটা কোয়ারেন্টাইন পিরিয়ড, তাই না? আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের দিচ্ছি খুব ক্রিয়েটিভ, ভালো লাগছিল, খুব ভালো হয়েছে। সবাইকে বলছি যারা যারা, আর এটাও বলছি মানে এই ফার্স্ট টাইম আমি মহিমার গান শুনলাম ভার্চুয়াল মিটিং এ। ওকে তো ক্লাসে কোনোদিন শুনতে দেখি না, মানে আসেনি মোস্ট প্রবাবলি। ওকে টিচার্স ডে তে আমি দেখেছিলাম, মনে পড়ছে না। হ্যাঁ ম্যাম আমরাও দেখিনি, ভীষণ সুন্দর। ম্যাম আমরাও শুনিনি, আমরাও কোনোদিনও শুনিনি, ফার্স্ট টাইম। খুব ভালো, মানে খুব সবারই গান খুব ভালো হয়েছে, নাচ সম্পূর্ণ। কিন্তু মহিমাটা যেহেতু কোনোদিন শুনিনি, ওটা এক্সট্রা বোনাস। মহিমা স্টেজ পারফর্ম করে, সচরাচর ডিপার্টমেন্টাল প্রোগ্রামে আসেইনি কখনো। একদম প্রফেশনালদের মতো গলা। খুব সুন্দর হয়েছে তোদের অনুষ্ঠান, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ স্যার, আপনি কিন্তু মুখ দেখালেন না একবারও। আমাকে দেখলে চিনতে পারবি না। আচ্ছা আমি দেখাচ্ছি। আপনি সেই সামনে থেকে ছবি তোলার সময় এরকম করেন, ঘুমিয়ে পড়েন, আর এখনো সেই আচ্ছা নো মোর কমপ্লেন্টস, নো মোর কমপ্লেন। আমি আসছি, কিন্তু আমাকে দেখলে চিনতে পারবি না, আমি আগে বলে দিচ্ছি। ঠিক আছে আপনি আসেন। স্যার হচ্ছে সুচিত্রা সেন। দেখ আমি কদিন বাদে হিমালয়তে চলে যাবো। কদিন বাদে আমি হিমালয়তে চলে যাবো। দেখছেন স্যার, কমপ্লিমেন্টস আমি গত ফেব্রুয়ারি থেকে কোনো স্টেপ করিনি, পুরো একদম যা আছে তাই গত ফেব্রুয়ারি থেকে। বছরটা পুরো রেখে দিন, একবারে 2021 করবেন। এরকম ভাইরাস ঢুকেছে ভারতে, তবে থেকে আমি ঠিক করেছি আমি কোনোদিন সেলুনে যাবো না, আমি এরকমই থাকবো। এই শুভাশিস, হ্যাঁ বলো। দাড়ির মধ্যে কিন্তু ভাইরাস ঢুকলে আর বেরোবে না। চিন্তা করো না, আমি সকাল বিকেল রাতে 3 বার স্প্রে করছি দাঁড়িয়ে। ওখানে অর্ধেক স্যানিটাইজার খেয়ে নেবে গো। ওখানেই স্যানিটাইজার, গাছকে যেমন জল দিতে হয় সেরকম দাঁড়িতে আমি স্যানিটাইজার স্প্রে করছি। দারুণ দারুণ, এটা লেটেস্ট। আমি যবে থেকে শুনেছি এরকম অবস্থা, ভাইরাস ঢুকেছে, লকডাউন হবে ফেব্রুয়ারি লাস্ট থেকে আমি মোটামুটি সেলুনে যাওয়া বন্ধ। আমি থাক, যত বড় দাড়ি হবে হোক, খুব ভালো। একবার গেছিলাম, 1-2 বার গেছিলাম, এত ভিড় আমি পালিয়ে এসেছি। দূর কে যাবে এখন বারবার যাওয়াটা সত্যি খুব রিস্কি। না খুব রিস্কি। একদম দারুণ দারুণ। এটাও আজকের ইভিনিং এর একটা হাইলাইট। দারুণ
না তোরা খুব ভালো ভালো খুব ভালো অনুষ্ঠান করেছিস, খুব সুন্দর করেছিস। আর এই টেকনিক্যাল এত ফল্ট থাকা সত্ত্বেও যে তোরা এটা ম্যানেজ করেছিস, খুব সুন্দর, খুব খুবই খুব praiseworthy, খুব সুন্দর। আর রোহিত ওই ইয়েগুলো কি, ওই বডি আর্ট গুলো কি, ওটা কি তোর নিজের করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নিজের। বাপরে বাপ, টেরিফিক হয়েছে, অসাধারণ হয়েছে। প্রত্যেকটা পারফরমেন্স ভালো হয়েছে, কিন্তু তোরটা মানে এতটাই মানে এতটা কালার, মানে কালার আছে পারফরমেন্সে, খুব খুব সুন্দর হয়েছে। হ্যাঁ স্যার, ফেসবুকেও আছে। হ্যাঁ ওটা দেখেছি, ওটা ওর করা কিনা জানা হয়নি, পরে আজকে জানতে পারলাম ও ফেসবুকে দিয়েছিলি, ফেসবুকে দিয়েছিলি এগুলো? হ্যাঁ 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 স্যার, ওটা অ্যাকচুয়ালি ফেসবুক থেকেই আমার ওই মেটামরফোসিসের ওই যেটা আমার অ্যাক্টিভিটি রয়েছে, এটা সিলেক্টেড হয়েছে। আচ্ছা রোহিত, আমি একটু জিজ্ঞেস করছি, তুমি যে পেইন্টিং গুলো করেছো ওটা আমাদের ডিপার্টমেন্টাল হোয়াটসঅ্যাপে একটু পাঠাও না, আমি একটু বাড়িতে দেখাবো, মানে অসাধারণ। একদম একদম ঠিকই, আমি ম্যাম ঠিকই বলেছেন, এটা আমিও বলতে যাচ্ছিলাম, খুব সুন্দর হয়েছে। এটা একদম ঠিক, কি বলেছেন, আমরা একটু বাড়িতে দেখাতে পারি, মানে বিউটিফুল। এই তুমি একদম মানে তুমি দিয়ে এঁকেছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই, আর কিছু আইশ্যাডো and other makeup products, পুরোটাই আছে। অসাধারণ হয়েছে, অসাধারণ। তুমি এটা মনে করে একটু পাঠাও আমাদের ডিপার্টমেন্টাল। হ্যাঁ, ডিপার্টমেন্টাল গ্রুপে পেলে আমরাও দেখাতে পারবো। লাস্টে ত্রিশিতের কম্পোজিশন তো অসাধারণ হয়েছে। আর মাঝখানে রোহিত, তুই ওটা কি ভয়েস ওভার দিচ্ছিলে নাকি চেঁচিয়ে চেঁচিয়ে? থ্যাংক ইউ স্যার, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা এনফ্রলিং পারফরম্যান্সের জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, সেটা বোঝাই যাচ্ছিল, তুই যে টোটালি একদম পুরো মানে আউট অফ দিস ওয়ার্ল্ড হয়ে গেছিস ওই পারফরমেন্স শুনে, তো বোঝাই যাচ্ছিল। তুই যা মাঝে মাঝে দিচ্ছিলি, আমি জাস্ট শুনলে এমনি ওরকম করি, আমাকে কনস্ট্যান্টলি কমেন্ট সেকশনে তামান্না বলে যাচ্ছে কন্ট্রোল কন্ট্রোল। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান, তোরা খুব ভালোভাবে করলি, খুব ভালো হয়েছে। ভালো। স্যার আপনাদের কেক গুলো ডিউ রইলো। একদম, দেখা হলে খেতে হবে। স্যার ম্যাম সবাইকে বললাম। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। স্যারকে একটু বলবো সেশনটা ওয়াইন্ড আপ করার জন্য। হ্যাঁ, তিন বলছে কিছু। আমাদের মোটামুটি শেষ, তো আমি একটু একেএম স্যারকে রিকোয়েস্ট করবো সেশনটাকে একটু ওয়াইন্ড আপ করার জন্য। হ্যাঁ, আমরা সত্যি আজকে খুব একটা ভালো ইভিনিং আমাদের ডিপার্টমেন্ট অফ ইংলিশের তরফ থেকে আমরা পেলাম। যেভাবে স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি আমরা দেখলাম, বিভিন্ন সেগমেন্ট আমরা যেভাবে দেখলাম, প্রত্যেকের ট্যালেন্ট দেখে আমরা সত্যিই খুব মুগ্ধ। আমাদের খুব ভালো লাগলো। প্রত্যেক বছর এই প্রোগ্রামটা চলতে থাকুক, আমাদের ডিপার্টমেন্ট এভাবে এগিয়ে যাক, এই প্রার্থনা করছি। এই বলে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করতে পারি। হ্যাঁ স্যার, একদম 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 স্যার। ওকে, সবাই ভালো থেকো।